হ্যালো, আসসালামু আলাইকুম। সো এই ভিডিওটা মেনলি ডেডিকেটেড করা হচ্ছে আমার ওই ছোট্ট ভাই আপুদের জন্য যারা শুরু থেকেই অনেক সিরিয়াসলি প্রিপারেশন নিছো, যাদের অনেক টার্গেট ছিল যে ভাইয়া যে আমি হয়তো বা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা ভার্সিটি যেগুলো টপ ইউনিভার্সিটিগুলো আছে বা টপ মেডিকেল কলেজ ওইগুলোতে আমি অ্যাডমিশন নিব, ওইটার জন্য আমি প্রিপারেশন নিব। বাট সামহাও তোমার এক্সামগুলো খারাপ হয়ে গেছে। অ্যান্ড এক্সামগুলো কিন্তু এমনি এমনি খারাপ হয় না, অনেকগুলো রিজন ছিল এর পিছনে। একটা হইতে পারে হ্যাঁ তোমার প্রিপারেশনের যতটা না ঘাটতি ছিল তার থেকে বড় রিজন ছিল হ্যাঁ কোয়েশ্চেনের প্যাটার্ন অন্যরকম আসছে, ওইটাও কোনো ম্যাটার করে না। কোয়েশ্চেনটা আলটিমেটলি অনেক ইরোর ছিল, ভুল ছিল, অনেক কনফিউশন ছিল, ঠিক আছে। যদি আমরা ফিজিক্স প্রথম পত্রের কথা বলি, ওইটা যাই ছিল, রসায়ন দ্বিতীয় পত্রের কোয়েশ্চেনগুলো দেখে আরও বেশি কনফিউজিং মনে হয়েছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে দেখা যাবে অনেকেরই এক্সাম খারাপ হয়ে যাবে। কোয়েশ্চেন যতই চেঞ্জ করুক, যতই করুক, কিছু মানুষ আছে, কিছু স্টুডেন্ট আছে যাদের এক্স্যাক্টলি পরীক্ষা সবসময় ভালো হয়, ওদের পার্সেন্টেজ আসলে অনেক কম। সো তুমি যখন নিজেকে চিন্তা করতেছো যে আমার আসলে প্রিপারেশন ভালো থাকার পরেও এক্সাম খারাপ হয়ে গেছে, সামা হয়তো বা এই সাবজেক্ট আমার A+ও নাও আসতে পারে, এরকম কনফিউশনের মধ্যে আছো, এটা কিন্তু তুমি একা না, সবাই আছে, ঠিক আছে। এখন এই কনফিউশনের মধ্যে তোমরা যেহেতু আসো, তোমাদের একটা রিয়েলিটি চেক দেওয়াটা খুবই দরকার যে এক্স্যাক্টলি আমার রেজাল্ট আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে। হ্যাঁ, দিন শেষে অবভিয়াসলি তোমার সার্টিফিকেটে যদি জিপিএ 5 লেখা থাকে অথবা মার্কশিটে যদি সবগুলোতে জিপিএ 5 থাকে, A+ থাকে, দ্যাটস মিন গোল্ডেন A+, অবভিয়াসলি সেটা তো সবারই ভালো লাগবে, তাই না? বাট যদি খারাপ হয় সবারই তো খারাপ হবে, যদি ভালো হয় সবারই তো ভালো হবে। বাট যখন আমরা অ্যাডমিশন নিয়ে কথা বলতেছি, জাস্ট আমি বলি, সো আমি এখন ধরো থার্ড ইয়ারে আছি, এখন হয়তো বা আর 1-2 বছর পরে কেউ এসে জিজ্ঞাসা করবে না যে কোন ইউনিভার্সিটিতে পড়তেছি, ঠিক আছে। সো তোমার কাছে মনে হতে পারে তুমি যখন এইচএসসি পাস করে ফেলবা, প্রথম দিকে হয়তো জিজ্ঞাসা করতে পারে কয়েকবার, ঠিক আছে। তা হয়তো বা জিজ্ঞাসা করার সুযোগও থাকবে না যে তুই কী পাইছিস, ঠিক আছে, A+ নাকি গোল্ডেন, যদিও এগুলোর টাইমও পাবে না, অ্যাডমিশন তার আগে চলে আসবে। সো রিয়েল ফেজ হচ্ছে তোমার দেখা রেখেছে যে আর সামনে 1 থেকে 2 বছর তোমার এই যে জিনিসটা জিজ্ঞাসা করবে যে তুমি কোথায় অ্যাডমিশন নিছো, তুমি কোথায় আসলে পড়তেছো, ঠিক আছে। সো A+, গোল্ডেন এই বিষয় থেকে আমরা বের হয়ে যাই। আমাদের মেনলি টার্গেটটা এখন থাকে হলো অ্যাডমিশন, ঠিক আছে। সো এই ভিডিওটা এখন বানানো উচিত না, আমি বানাইতাম না, আমি ভাবতেছিলাম এগুলো নিয়ে এক্সাম শেষে তোমাদের সাথে কথা বলবো। বাট মেনলি যেটা হয়েছে, যেহেতু কন্টিনিউয়াসলি কয়েকটা চ্যাপ্টার এক্সাম খারাপ হয়ে গেছে, তো এই ক্ষেত্রে তোমাদের মাথায় টেনশন ঢুকে গেছে যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে বসতে পারবো কিনা, মেডিকেল ইউনিভার্সিটিতে বসতে পারবো কিনা। সো আমি একটু রিয়েলিটি চেক দিই, যেহেতু ভাই তোমাদের সবারই খারাপ হয়েছে এক্সাম, সবার উপর দিয়ে যাবে, তাই না? সো কয়েকজনের ভালো হইতে পারে, ওইটার রেশিও খুবই কম, ওইটার পার্সেন্টেজ অনেক কম, ঠিক আছে। সো তুমি তোমার ভালো প্রিপারেশন সত্ত্বেও যেমন খারাপ হয়েছে, এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের ভালো প্রিপারেশন সত্ত্বেও কিন্তু খারাপ হয়েছে, বোঝা গেছে। এখন আমি জাস্ট হালকা একটু রিয়েলিটি চেক দিব যে ভাই অ্যাকচুয়ালি তোমার জিপিএ বা মার্কিংটা আসলে কতটুকু ইফেক্ট করে এই 3টা জায়গাতে, ঠিক আছে। আর আরেকটা সেটা হচ্ছে আমাদের সবসময় ভাই আমাদের টার্গেট, তো ধরো তুমি সবচেয়ে বড় টার্গেটটা রাখছো, সাথে সাথে কিছু সাইড টার্গেটও রাখা লাগে, এটা আমি ফার্স্ট ইয়ার থেকেই বলি, ফ্রম দ্য বিগিনিং। অনেক সময় দেখা গেছে তোমার পরিশ্রম এতটাই বেশি ছিল, বাট কোনো কারণে লাক ফেভার করে নাই, ওই জায়গায় তোমার আসলো না, এটা হইতেই পারে, ঠিক আছে। দেখো অনেকে কিন্তু যে আজকে একটা নিউজ দেখলাম, বুয়েটের ওই ভাইয়া মনে বের হয়ে গেছে এরকম, সুইসাইড করছে, পড়াশোনার প্রেশার বা সামথিং কোনো একটা প্রেশারের কারণে সুইসাইড করছে বুয়েটে পড়ে। হ্যাঁ, সো অনেকের কিন্তু ড্রিম বুয়েটে পড়া আলটিমেটলি। সো দেখা গেছে ওইখানে যাওয়ার পরেও কিন্তু অনেকে সুইসাইড করতেছে। তো ব্যাপারটা আসলে কি, ওই জায়গায় হয়তো বা মানে ওই জায়গাটা তার জন্য স্যুট করে নাই। সো এমনও হইতে পারে তুমি যে টপ ইয়ের মধ্যে যাবা না, ওই জায়গাটা হয়তো বা তোমার জন্য ভালো না, এই জন্য আল্লাহ দেখা গেছে সৃষ্টিকর্তা আগেই তোমার ওই জায়গা থেকে সরাই দিছে। ব্যাপারটা তো এরকমভাবে চিন্তা করা যায়, তাই না? তো তোমার টপ টার্গেটের পাশাপাশি কিছু সাইড টার্গেটও থাকবে। এখানে সবগুলা ইউনিভার্সিটি কিন্তু ভালো, যদি সাপোজ বইটা এক্সাম দিতে না পারো অন্য জায়গায় পড়বা, আরও তো ইউনিভার্সিটি আছে, সিকিউরিটি আছে, বুটেক্স, MIST, IIT আরও আছে। মেডিকেল টপ মেডিকেল না হলে বাকি মেডিকেল তো আছে, ভার্সিটি টপ ভার্সিটি না হলে বাকিগুলো আছে। জাস্ট আমি তোমাকে বলতেছি যে তুমি যে চিন্তা করতেছো যে আমি এখানে বসতে পারবো কিনা এক্সাম দিতে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখা যায় যে 3টা ক্যাটাগরি আমাদের টার্গেট থাকে, এর মধ্যে সবচেয়ে বেশি টেনশনের মধ্যে কার আছে জানো? বলো, সবচেয়ে বেশি টেনশনের মধ্যে আছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের তারা। কারণ আমরা জানি মেডিকেলে কিন্তু অনেক পরীক্ষা দিতে পারে, বাট ইঞ্জিনিয়ারিং অত বেশি পরীক্ষা দিতে পারে না। দেখা গেছে মার্কের দিক থেকে টপ 10 থেকে 15 থেকে 20,000-এর মধ্যে যারা থাকে তারাই হচ্ছে টপ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মধ্যে এক্সাম দিতে পারে। বাকিরা কেউ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বসতেই পারে না, মানে অ্যাডমিশনই বসতে পারে না, ঠিক আছে। যাদের মার্কস থাকবে টপ 15 থেকে 20,000-এর মধ্যে তারাই সব জায়গায় এক্সাম দেয় ঘুরে ফিরে, এর বাহিরে যারা আছে ম্যাক্সিমামই এক্সাম দিতে পারে না, ঠিক আছে। বাট মেডিকেলের কথা বলো, মেডিকেলে প্রায়
1 লাখের উপরে এক্সাম দেয় ভার্সিটি ডিউ থেকে শুরু করে যত আছে ওইখানে কিন্তু প্রায় 1 লাখ এরকমের মতো অ্যাডমিশন দিতে পারে, ভর্তি পরীক্ষা দিতে পারে। সো সবচেয়ে বেশি টেনশন এই জায়গাটা নিয়ে। সো আমি এই জায়গাটা নিয়ে একটু পরে কথা বলি, ঠিক আছে? লাস্টের দিকে একটু কথা বলবো, আমরা বেশি টাইম নিব না, খুব অল্প সময়। মেডিকেলের কথা যদি বলি, মেডিকেলের জিপিএ কিন্তু ম্যাটার করে, ঠিক আছে? জিপিএটা হচ্ছে কত? জিপিএ যদি 5 থাকে অবভিয়াসলি তুমি অনেক বেশি আগে থাকবা। জিপিএ 5 না হইলে তোমার মার্ক অনেকটা কাইটে যায়, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমি ধরো তোমার কেমিস্ট্রি পরীক্ষা সেকেন্ড পার্ট খারাপ হয়েছে, ফার্স্ট পার্ট কিন্তু মোটামুটি ভালো কোয়েশ্চেন ছিল, তাই না? সো ওইখানে যদি ওভারঅল A+ চলে আসে, আর ধরো ওইখানে মিসও হয়ে গেল, তারপরে ধরো পদার্থবিজ্ঞানে মিস হয়ে গেল, এখন তোমার টার্গেট যে বায়োলজি আছে না, মানে তোমার 4th সাবজেক্ট যেটা, সেটা বায়োলজি হতে পারে, হায়ার ম্যাথ হতে পারে, সেটাতে A+ রাখা, যাতে টোটাল তোমার A+ থাকে, তাহলে কিন্তু এখানে তুমি আগে যেতেছো, বুঝা গেছে? সো যারা মেডিকেলে আসো, সামনের যে 2টা এক্সাম আছে, বি মোর সিরিয়াস হইতে হবে, বুঝা গেছে? তোমার টার্গেট শুধু A+ আপাতত, মার্কস নিয়ে তো চিন্তা করার দরকার নেই, গোল্ডেন নিয়েও চিন্তা করার দরকার নেই। তোমার টার্গেট কি? আমি ধরে নিছি আমার 2 থেকে 3টাতে ছুটে যেতে পারে। সো আমি জানি আমি যদি অপশনাল সাবজেক্টে যদি আমার যদি জিপিএ 5 থাকে, ঠিক আছে? জিপিএ যদি 5 থাকে তাহলে কিন্তু আমি এখানে আগে যাবো। আর মেডিকেলে অবভিয়াসলি বায়োলজিতে জিপিএ 5 রাখবা, ঠিক আছে? আর অপশনালে যদি জিপিএ 5 থাকে, তুমি 3টারে টাইম না, ওইখানে টোটাল মিলে জিপিএ কিন্তু 5 হয়ে যাবে। সো এই ব্যাপারটা কিন্তু মেক শিওর করতে হবে। সামনে এক্সামগুলোতে টার্গেট যতগুলো এক্সাম আসবে আগে হচ্ছে A+, এরপরে মার্কসটা বাড়াতে পারে, সেটা হচ্ছে বোনাস। ভার্সিটি যারা প্রিপারেশন নিবা, যাদের ভার্সিটি যাদের টার্গেট, সেক্ষেত্রে দেখা যায় যে এটাতে খুব একটা বেশি প্রবলেম হয় না। হ্যাঁ, তোমার যদি জিপিএ ভাই কমেও যে একটু 5 নাও আসলো, তাও কিন্তু তুমি ডিউ থেকে শুরু করে যত ভার্সিটি আছে সবগুলোতে এক্সাম দিতে পারবা। সো এখানে টেনশন আসলে কোনো কারণ নাই। বাট জিপিএ 5 রাখলে দেখা গেছে ওই যে জিপিএ দিয়ে যখন গুণ করা হয় তখন একটু আগে যাবা। যেমন আমি বলি, এসএসসি জিপিএ কে ঢাকা ইউনিভার্সিটিতে 1.5 দিয়ে গুণ করে, ঠিক আছে? তো এখানে যদি কেউ 5 থাকে তাহলে 1.5 দিয়ে গুণ করলে কত আসছে দেখো, 7.5। আর এইচএসসি যে জিপিএ আছে না, ওটাকে 2.5 দিয়ে গুণ করে, তার মানে সেক্ষেত্রে দেখা যায় কেউ যদি 5 পায় তাহলে 12.5, টোটাল এই 20 মার্ক হচ্ছে জিপিএ থেকে আসে, ঠিক আছে? সো অবভিয়াসলি এটা কিন্তু ম্যাটার করতেছে। বাট সামহাও যদি তোমার না আসে, টেনশন না আসলে কোনো কারণ নাই, তুমি এখানে ইজিলি প্রিপারেশন নিতে পারবে। A+ গোল্ডেনের মাথাটা, মানে কথাটা আসলে মাথা থেকে বের করে দাও। এরপর আসো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, যেটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখা যায় অনেকে A+ পাওয়ার পরে কিন্তু ইঞ্জিনিয়ারিং বুঝতে পারে না। দিস ইজ হার্ড ট্রু, ঠিক আছে? কারণ এখানে প্রচুর মার্ক লাগে। আমি তো বললাম যে টপ যদি 20,000-এর মধ্যে থাকে, টপ, তারাই কিন্তু সব জায়গায় ঘুরে ফিরে এক্সাম দেয়, টপ 20K এর মধ্যে। এর মধ্যে দেখা যায় টপ 10,000-এর মধ্যে যারা আছে তারা সব জায়গায় এক্সাম দিতে পারে। আর টপ 20-এর মধ্যে ওরা আবার কিছু কিছু জায়গায় এক্সাম দিতে পারে না, ঠিক আছে? যেমন সেটা বুটেক্স হইতে পারে, এমএসটিতে মেবি 10,000-এর মতো অ্যাডমিট নেয়, তারপর সে বুয়েটের আগের বার 10,000-এর মতো তোমার ভর্তি পরীক্ষা নিছে, ঠিক আছে? মানে বসতে দিছে 10,000-এর মতো। সো আবার আইটির ক্ষেত্রে এরকম 10,000-এর মতো বসতে দিছে, বুঝা গেছে? এখন এখানে যে ব্যাপারটা হয়েছে, এবার যদি ধরো তোমার ফিজিক্সে যদি A+ না আসে, অথবা রসায়নে ধরো A+ আসলো না, ধরো যা হবে সবার উপর দিয়ে, কিন্তু আবার যদি বলে মার্কস দিয়ে দিয়েছে তাহলে তো সবাইকে দিয়ে দিবে, আমি জাস্ট নেগেটিভটা ধরে আগেতেছি, না দিয়ে দেয়, তখন দেখা গেছে ওনারা কিন্তু ইজিলি রিকোয়ারমেন্ট কমাই দিতে পারে, বুঝা গেছে? ফিজিক্স কেমিস্ট্রির উপর ধরো রিকোয়ারমেন্ট কমাই দিল, বাট তখন দেখা যাচ্ছে অনেকেই কিন্তু এক্সাম দিতে পারবে, বুঝা গেছে? বাট তখন আবার দেখা গেছে হায়ার ম্যাথের উপর একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে, হায়ার ম্যাথে A+ লাগবে, অথবা টোটাল A+ লাগবে। তো তোমার টার্গেট কি সামনে টার্গেট হচ্ছে আমার সামনে হায়ার ম্যাথ এক্সাম আছে, যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিবা, হায়ার ম্যাথে একটা ভালো মার্কস ক্যারি করতে হবে, খুব ভালো মার্কস, ঠিক আছে? এমন একটা ভালো মার্কস ক্যারি করবা যাতে তুমি হচ্ছে ওই যে আমাদের নাম্বার দেখে না, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কিন্তু পিসিএম এর মার্কটা খুব ম্যাটার করে, পিসিএম এর একটা মার্ক দরকার হয়, ঠিক আছে? আর ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তো ম্যাথটা তো মেইন। সো আশা করা যায় সামনে যদি ম্যাথ এক্সামটা নর্মাল হয়, ওই এক্সামে সর্বোচ্চ আউটপুটটা বের করাটা তোমার রেসপন্সিবিলিটি, বোঝা গেছে? ধরো তোমার ফিজিক্সে A+ মিস, কেমিস্ট্রিতে A+ মিস, ধরো যদি হয়, আশা করি হবে না, নাম্বার দিয়ে দিবে। আর কেমিস্ট্রি যেহেতু ফার্স্ট পেপার ইজি হয়েছে, সেকেন্ড পেপার মিলে A+ চলে আসবে অনেকে। কেউ যদি মিসও হয় তাও তোমার টার্গেট সামনে যে ম্যাথ এক্সামটা আছে না, ম্যাথ এক্সামের জন্য প্রিপারেশনটা নেওয়া। ম্যাথ এক্সামে একটা ভালো মার্কস আনলে ওভারঅল দেখা গেছে কি তোমার এখান থেকে টোটাল পিসিএম এ মার্কস যখন বেশি চলে আসবে, তুমি কিন্তু সহজেই ওখানে ভর্তি পরীক্ষাটা বসতে পারবা, বোঝা গেছে? এটা সবগুলা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য একদম সেম। তাহলে তোমার টার্গেট কি এখন এটা? এরপরে যদি মাথার মধ্যে এটাও কোনোদিন চলে আসে যে যদি রিকোয়ারমেন্ট বাড়ায় দেয় সবার উপর দিয়ে যাবে, যদি রিকোয়ারমেন্ট কমায় সবার উপর দিয়ে যাবে, আলটিমেটলি তোমরা যারা এখানে কম্পিটিশন করতেছো ওরাই কম্পিটিশন কিন্তু করবে। সিচুয়েশন যদি খারাপ হয়, খারাপ সিচুয়েশন যে একটু ভালো করবে ওই কিন্তু ভালো করবে, বুঝা গেছে?
সো কোয়েশ্চেন হার্ড হয়েছে এগুলো বললে আসলে এখন আর তুমি টাইম নষ্ট করে তোমার লাভ নাই, তুমি সারাদিন আন্দোলন করো, চিল্লাচিল্লি করো, টাইম তোমার যাবে, বাকিরা কিন্তু পরে প্রিপারেশন নেবে। সো ওরাই দেখা গেছে এখানে বসতে পারবে, তুমি বসতে পারবে না। সো এখন তোমার কাছে যেটা কাজ, সামনের যতগুলো এক্সাম আছে সিরিয়াসলি এক্সাম দাও। আগে আমি জাস্ট বলি, এরকম যদি উল্টাপাল্টা কোয়েশ্চেন হয় তোমার মেন টার্গেট থাকবে আগে এ প্লাস আনা, ঠিক আছে? তোমরা একটা জিনিসকে খুব কমপ্লেক্স করে ফেলো, ঠিক আছে? তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাচ্ছ, তোমরা 90 আগে টার্গেট করে রাখো, আগে মেক শিওর এ প্লাস হোক, তারপরে যাতে বাড়ানো যায়। কোয়েশ্চেন হার্ড হয়েছে, বাট এ প্লাস পাওয়ার মতো কোয়েশ্চেন কিন্তু অলমোস্ট সবগুলোই ছিল। কারণ আমি সিকিউর ক্ষেত্রে একটা কথা বলি, সিকিউ ধরো কোয়েশ্চেন উল্টাপাল্টা করছে, ধরো কোয়েশ্চেন বোঝা যাচ্ছে না, বাট কোয়েশ্চেনের একটা টপিক তো আছে, ওই টপিক নিয়ে যদি তুমি কিছু লিখো ওইখানে অবভিয়াসলি মার্কস পাবা। সাপোজ একটা কঠিন টপিক আসছে, ঝাড়ন বিজারণ নিয়ে কিছু টপিক আসলো, ওইখান থেকে দেখা গেছে তুমি হিসাবটা অ্যাটলিস্ট করতে পারলা না, বাট তুমি যে কিছু লিখছো, ক্যালকুলেশন করছো, সমতাকরণ করছো, এখানে কিন্তু মার্কস পাবো, বুঝা গেছে? যেমন ধরো এবার যে কোয়েশ্চেনটা আসলো, অবভিয়াসলি দিস ইজ রং কোয়েশ্চেন, মানে উৎপাদের পরিমাণ কাট দেওয়া আছে এক্সাক্টলি বলে নাই, ঠিক আছে? বাট কেউ যদি সেটা ওইখানে মেবি ক্রোমিয়াম সালফেট, আরেকটা মনে হয় তোমার ফেরিক সালফেট কিছু একটা ছিল, ম্যাঙ্গানিজ ছিল না, ওটা ম্যাঙ্গানিজ ছিল না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল মনে হয়। সো যদিও থাকে, সো এই দুইটা ধরো, দুইটা ঝাড়ক আর মানে ঝাড়ক আর বিজারকের মধ্যে তুমি যদি ফেরিক সালফেট অথবা ম্যাঙ্গানিজ সালফেট দিয়েও করো, যে কোনো একটা ধরে করো, তোমার কিন্তু ক্যালকুলেশন ঠিক আছে, দেখা গেছে ওখানে ফুল মার্কস পেয়ে যাবা। তো এইসব বিষয় নিয়ে চিলাচিলি করার থেকে অবভিয়াসলি কোশ্চেনে আগের আরও কিছু কোশ্চেন ছিল, ডাউট ছিল, তুমি লিখে আসলে যেই কোনো টপিক নিয়ে লিখে আসো ওইখানে কিন্তু মার্কস পেয়ে যাবা, ঠিক আছে? আর ভুল হলে তো ফুল মার্কস দিবে, বুঝা গেছে? সো এই জন্য এগুলো নিয়ে প্যানিক করার কিছু নয়, বোর্ডে প্রচুর মার্কস চলে আসে, এটা তুমি বিশ্বাসও করতে পারো না। আমি নিচে এক্সাম দিচ্ছি, আমার অলওয়েজ এসএসসি এইচএসসি এক্সপেকটেশন থেকে অলওয়েজ বেশি মার্কসই আসছে। যে জিনিস আমি একটু ভুল করে দিয়ে আসছি, হয়তো ডাটা ভুল লিখছি অথবা কিছু খেয়াল করিনি, মার্কস ওইখানে কিন্তু ভালো চলে আসছে। কারণ তুমি যদি ওই সৃজনশীলটা গুছিয়ে লিখতে পারো, ঠিক আছে, হয়তো তুমি একটু কিছু ভুল লিখছো, বাট ওইখানে কিন্তু মার্কস চলে আসবে। তো এ প্লাস কিন্তু ওভারঅল চলে আসে। তো এই প্যানিক নিয়ে এক্সাম খারাপ দেওয়া যাবে না, ঠিক আছে? যে আমি তোমার প্যানিকের কারণে দেখা গেছে তুমি 85 পাইতা, ওইখানে তোমার সেটা 78 হয়ে গেছে, তাহলে কিন্তু এ প্লাস মিস, তখনই দেখা গেছে তুমি হয়তো বা এক্সাম দিতে তোমার প্রবলেম হয়ে যাবে, এক্সামে বসতে প্রবলেম হয়ে যাবে। যা করছো সামনে যতগুলো এক্সাম আছে, আইদার সামনের এক্সামগুলোর কোশ্চেন যদি এরকম হয়, কোশ্চেনে আমি যতটুকু পারি, আমি যা পারি তা লিখে দিয়ে আসবো। এ প্লাস পাওয়া সায়েন্সের সাবজেক্টে এমনি সহজ, কারণ প্র্যাকটিক্যালে 25 এমনি পাওয়া যায়। 75 থেকে তোমাকে জাস্ট 55 বের করতে হবে, ঠিক আছে? 55 তো সেফ না, মানে হচ্ছে 55 থেকে মানে 57 থেকে 58 বের করতে পারলেই কিন্তু তোমার এখানে এ প্লাস হয়ে যায়। তো 57 থেকে 58 বের করা আমারই খুব কঠিন না। এমসিকিউ যদি তুমি এখান থেকে 20টা কারেক্ট করতে পারো, তাহলে এখানে দেখা গেছে তুমি সিকিউতে মোটামুটি 37 পাইলে কিন্তু তোমার এখানে এ প্লাস চলে আসে। এখন সিকিউতে সব কোয়েশ্চেন কঠিন হয়েছে, বাট তুমি মোটামুটি অ্যান্সার মিলাইতে পারো না, সবগুলো যদি টু দ্য পয়েন্টে লিখে দিয়ে আসতে পারো, তাও কিন্তু এখানে মার্কস 37, 38, 40 চলে আসে। সো এক্সকিউজ না দিয়ে তোমার যেটা এখন রিজন, অনেক কথা বলবে, লাভ নাই। খাতা দেখবে, খাতা মূল্যায়ন করবে, সবার খাতাই দেখবে, যে ভালো বেশি পাইবে সে কিন্তু আগে থাকবে। তোমার টার্গেট সামনে যতগুলো এক্সাম আছে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেটার প্রিপারেশন নিবে, হায়ার ম্যাথ, অপশনাল সাবজেক্ট, বায়োলজি, দুইটার উপর ফুললি ফোকাস দিয়ে পড়াশোনা করো। কালকে বায়োলজি এক্সাম, ধরো সেকেন্ড বায়োলজি এক্সামে যদি উল্টাপাল্টা ডায়াগ্রাম আসে, তোমার কাছে যেটা মোর লজিক্যাল হবে মনে হবে ওইটা লিখে দিয়ে আসো, ওগুলো নিয়ে কনফিউশনে পড়ে থাকার কোনো কারণ নাই। একটু চিন্তা করবা, যেটা মনে হবে মোর লজিক্যাল লিখে দিয়ে আসবে, নাম্বার পেয়ে যাবে। সো টেনশন না করার থেকে এই জিনিসটা করো, সামনে অ্যাডমিশনে অবভিয়াসলি বেটার হবে, ঠিক আছে? এটাই ছিল আসলে আমার কথা। অ্যান্ড অবভিয়াসলি সামনে আমরা এক্সাম শেষ হলে তোমাদের আলাদা গাইডলাইন দিব যে কী আসলে করা উচিত, কারণ অ্যাডমিশন লাইফটা আসলে অনেক, মানে অ্যাডমিশন এই 3 মাসেরও অনেক কিছু ডিপেন্ড করবে তোমার সামনের লাইফটা, ঠিক আছে? সো টেনশন না করে আশা করি আমরা নেক্সট এক্সামগুলো আমাদের বেস্ট আউটপুটটা দিতে পারবো। অ্যান্ড আজকের দিকে যখনই তোমার কাছে যাবে, মানে হলো জাস্ট নিজেকে পুশ করো, খারাপ লাগবে, কিছু করার নাই, আগের এক্সামগুলো যদি খারাপ হয়, বাট এ প্লাস ওভারঅল দেখবা চলে আসতেছে তোমার প্রিপারেশন একটু ভালো থাকলে। তো টেনশন না করে বাকি এক্সামগুলোতে মার্কসগুলো ক্যারি করে ট্রাই করো, যাতে ইঞ্জিনিয়ারিং রিকোয়ারমেন্টটা তোমার ফিল আপ হয়ে যায়, ঠিক আছে?